আর একবার সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, আজকে হুমায়ুন কবিরের এই কর্মসূচি নিয়ে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল যে কোনো রকম অনুমতি এক্ষেত্রে দেওয়া হয়নি। আজকে হুমায়ুন কবির তার যে মূল কর্মসূচি ছিল সেখান থেকে কাটছাঁট করে তিনি এই পথে আজকে পদযাত্রা করছেন। পথের দুধারে পুলিশের উপস্থিতি কি চোখে পড়ছে পার্থ? দেখো, শুরু যেখানে হয় পলাশী, সেখানে পুলিশ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন। পথে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে রাস্তার, সেই সমস্ত জায়গাতে কিন্তু পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে যে হুমায়ুন কবির যে যাত্রা করবে বলেছিল, অর্থাৎ সেটা হচ্ছে পলাশী থেকে ইটাহার পর্যন্ত, গতকালকে হুমায়ুন কবির জানান যে মালদা থেকে পুলিশের তরফ থেকে তাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে, যেহেতু পরীক্ষা চলছে, যাতে কোনো রকমভাবে এখান থেকে তারা এই বাবরি যাত্রা না করেন, সেইটা তিনি শোনেন এবং তার বদলে রুট পরিবর্তন করে বাবরি যাত্রার বলেন যে পলাশী থেকে শুরু করে বেলডাঙ্গা পর্যন্ত করবেন। কিন্তু পলাশীটা পরে হচ্ছে নদিয়া জেলার মধ্যে, নদিয়া জেলা পুলিশ প্রশাসন, এছাড়া বেলডাঙ্গা যে জায়গায় এখন বর্তমানে রয়েছে সেটা পরে মুর্শিদাবাদ পুলিশ জেলার মধ্যে। এই দুটি পুলিশ জেলা এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে হুমায়ুন কবির কোনো রকমভাবে যেই পদযাত্রা করবে বা বাবরি যাত্রা করবে তার জন্য কোনো অনুমতি চাইনি, এবং তার পরবর্তীকালে বলা হয়েছিল যে মাইক ব্যবহার করার ক্ষেত্রেও প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। আজকে দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরের এই যে পদযাত্রা, সেখানে পুলিশ উপস্থিত রয়েছে। মাইক এখানে ব্যবহার করা হচ্ছে না, ছোট একটা বক্স সেখানে ব্যবহার করা হচ্ছে, কিন্তু যখন জাতীয় যে সড়ক, সেই জাতীয় সড়ক ধরে হুমায়ুন কবির এই বাবরি যাত্রা সেটা করছেন, এবং পুলিশের উপস্থিতি সেটাও কিন্তু চোখে পড়ার মতো লক্ষ্য করা যাচ্ছে। একেবারে অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে এসডিপিও পদমর্যাদার অফিসাররা শুরুতেই ছিল, এবং রাস্তার বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গাতেও পুলিশের উপস্থিতি সেটা রয়েছে। ধন্যবাদ পার্থ তোমাকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। আর কিছুক্ষণের মধ্যেই বাবরি মসজিদের নির্মাণ কাজ যেখানে শুরু হয়েছে সেখান পর্যন্ত পৌঁছে যাবেন হুমায়ুন কবির। প্রথমে আজকে রেজিনগর পর্যন্ত বাইকে করে তিনি যান সমর্থকদের নিয়ে, এবং এরপর সেখান থেকে পদযাত্রা শুরু করেন। মোট 22 কিলোমিটার পথ আজকে অতিক্রম করছেন হুমায়ুন কবির। নির্বাচন আসতে দিন 58,20,000 মতো লোকের নাম বাদ গিয়েছে 7,66,00,000 ভোটারের মধ্যে। তার ভিতরে অনলি ফর 18 লাখ মুসলমান, 40 লাখের উপর হিন্দু লোকের নাম বাদ গিয়েছে। এরপরে আননেসেসারি মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে আননেসেসারি হিয়ারিংয়ের নামে বেশিরভাগ মুসলিম ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে। মমতা ব্যানার্জি হারবে, বিজেপিকেও পশ্চিমবাংলার গদিতে আসতে দেবে। বাবরি করতে যে মমতা ব্যানার্জির প্রশাসন বাধা দিয়ে এসছে, এবং এখনও মমতা ব্যানার্জির সংগঠনের মাইনরিটি সংগঠনের কিছু নেতা, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর জামায়াত আলমহীন এবং মাইনরিটির কিছু নেতা, তাদেরকে নিয়ে বাবরি মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার মনে হয় বাংলায় যে 4,26,00,000 মুসলমানের বাস, তার মধ্যে 2,82,00,000 মুসলমান ছেলে মেয়ে মিলে ভোটার, তাদের সিংহভাগ মমতা ব্যানার্জির প্রশাসনের বিরুদ্ধে ভোট দিবে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিবে। আর বিজেপিকে ক্ষমতা থেকে রোখার জন্য মুসলমানদের যে জোট হচ্ছে, জেইউপি জনতা পার্টির নেতৃত্বে আগামী দিনে যে জোট হচ্ছে, এখনও সিপিএমও সেই জোটে সামিল হতে পারে, চান্স আছে। আসলেও ভালো, না আসলেও ভালো। 25শে ফেব্রুয়ারির মধ্যে আমি ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে দেব। ইলেকশন কমিশন যখন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে, 2 দফায়, তারপরেই আমার প্রার্থী তালিকাও আমি প্রকাশ করে দেব। পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা যখন পরীক্ষা নিয়ে এরকমই একাধিক অভিযোগ করছেন, তখন সংসদ সভাপতির দাবি যে ভোটের কারণেই পরীক্ষা এগিয়েছে। মানে 1 মাস বাদে হওয়ার কথা, সেটা কেন এগিয়েছে আপনারা সবাই জানেন গোটা ব্যাপারটা। মাধ্যমিকও এগিয়ে এসছে, মাধ্যমিকও এবার শুরু হয়েছে অনেক আগে, 2 ফেব্রুয়ারি, এবং আজকে মাধ্যমিকের শেষ দিন 12th, মানে এটা অপশনাল সাবজেক্ট, যদিও আজকে 12 ফেব্রুয়ারি আজকে মাধ্যমিকও পরীক্ষা হচ্ছে, অপশনাল সাবজেক্ট। আর আমাদেরটা 12 তারিখ শুরু হচ্ছে, 27 তারিখ শেষ হচ্ছে। ফলে এবারে এই ইলেকশনের কারণে কিছুটা এগিয়ে আনা হয়েছে, আপনারা সবাই জানেন। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে মানে এটা সাধারণ নয়, কারণ আমরা সেটা সবসময় দেখেছি যাতে মানে ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধা না হয়, সেই ব্যাপারটা কিন্তু আমরা সবসময় দেখছি। আজ থেকেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং পরীক্ষা শুরুর দিনেই অসন্তোষ দেখা যাচ্ছে পড়ুয়া অভিভাবকদের মধ্যে।
পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই কি উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে, এই প্রশ্ন উঠছে। তার কারণ পড়ুয়ারা অভিযোগ করছেন, পরীক্ষার্থীরা অভিযোগ করছেন যে সময় মতো হাতে তারা বই পায়নি। পরীক্ষার 1 মাস আগে মিলেছে বই, 3 মাসও ক্লাস হয়নি। সিলেবাস শেষের আগে ভাগে পরীক্ষা শুরু হয়েছে বলে অভিযোগ করছেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা। এবার গতবারের চেয়ে অনেক আগে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে। এবার ভোটের বছর উচ্চ মাধ্যমিক, এবং মাধ্যমিক আজকেই শেষ হওয়ার কথা ঐচ্ছিক বিষয়, এবং আজকে থেকে উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাচ্ছে। এবং সেই উচ্চ মাধ্যমিক শুরুর আগে থেকেই পড়ুয়া বা পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একাধিক অসন্তোষ তাদের শোনা যাচ্ছে। বই পেয়েছে আমাদের কম্পিউটার সায়েন্সের বইটা, তো বেরিয়েছে জানুয়ারি 2nd উইকে। তো কবে পড়বে আর কবে এক্সামটা দেবে ওরা, ইংলিশ ভার্সান। তো এই রকম আর সিলেবাস হিউজ, সেইভাবে ওরা টাইম পায়নি। ওদের সিলেবাসটা শেষ করতে খুবই প্রবলেম হচ্ছিল। জানুয়ারির 2nd উইকে বই বেরিয়েছে, আর ফেব্রুয়ারির 2nd উইকে পরীক্ষা। ক্লাস ওরা পর্যাপ্ত পায়নি, বই ওরা সঠিক সময়ে পায়নি। শুধু তাই নয়, যে এত বড় সিলেবাস জন্য যে সেমিস্টারে 6 মাস দেওয়ার কথা ছিল, সেটা কি হয়েছে সেপ্টেম্বরে ওদের 3 হয়েছে, 3rd সেমিস্টার হয়েছে। আর আজকে ফেব্রুয়ারি 2nd উইকে ওদের 4th সেমিস্টার হচ্ছে। ওদের সংসদ বললো ওদের মডেল কোশ্চেন দেওয়া, কারণ ওদের প্রিভিয়াস কোনো মডেল কোশ্চেন ছিল না। সেটা আমরা পেয়েছি 27 তারিখ জানুয়ারির 27 তারিখ থেকে আজকে 12 তারিখের পরীক্ষা। একটা বই তো আমরা দিলাম, কেন দিলাম? প্রস্তুতির জন্য তো সময় পেলাম না, তাহলে কিনলাম কেন? আমাদের বাচ্চাদের মানে জানুয়ারিতে বই পেলো, আর আজ ফেব্রুয়ারি থেকে 12 তারিখ দিয়ে এক্সাম শুরু হলো। মানে এটা একদম বাচ্চারা কোনো প্রস্তুতিই নেই, কোনো সিলেবাস শেষ হয়নি। সব থেকে বড় মানে সিলেবাস তো দেখুন চাইলে 1 ঘন্টার মধ্যে শেষ করা যায়, সেটা তো আর সিলেবাস না, ওদের তো রপ্ত হতে হবে সেই বিষয়ে। আমরা সরকারকে, পর্ষদকে এতটাই সমর্থন করি তাদের বিবেক বিবেচনায়, কিন্তু তারা এই বিষয়টা আরেকটু ভেবে দেখতে পারতো বাচ্চাদের কথা ভেবে। কারণ ওদের নিউ সিলেবাস, আমরা পুরনো বই কালেক্ট করে ওদের পড়াতে পারিনি। ওরা জানুয়ারিতে বই পেলো, ফেব্রুয়ারি 12 তারিখ দিয়ে এক্সাম, কী করে সিলেবাস কমপ্লিট হবে? পর্ষদের বই পেলাম দিন 10 আগে, মানে এটা কিভাবে পসিবল জানি না। এরকমভাবে যদি আগামীতে এরকম চলতে থাকে, আগামী দিনে সরকারি স্কুলে পড়া খুব ঝুঁকিপূর্ণ। মারাত্মক অভিযোগ করছেন অভিভাবকরা যে তারা বই পাননি, 1 মাস আগে বই হাতে পেয়েছেন। কেউ বলছেন কম্পিউটার সায়েন্সের ইংলিশ ভার্সনের বই হাতে পাননি, 1 মাস আগে হাতে পেয়েছেন। কেউ বলছেন কেমিস্ট্রির বই হাতে পাননি, কেউ বলছে ক্লাস হয়েছে মাত্র 3 মাস, তারপরেই পরীক্ষা। এবং এবার তুমি জানো যে ভোটের আবহে পরীক্ষা, এবং সেই পরীক্ষা আমি একবার ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়কে, যে পরীক্ষা নিয়ে এত বিতর্ক এবং অভিভাবকদের মধ্যে এত দুশ্চিন্তা, অভিভাবকদের একাংশের মধ্যে, সেই পরীক্ষা শেষ হয়েছে এবং পরীক্ষার্থীরা তারা বেরোচ্ছেন পরীক্ষা কেন্দ্র থেকে। অর্থাৎ যে পরীক্ষা উচ্চ মাধ্যমিকের নতুন সিস্টেমে পরীক্ষা শুরু হয়েছে ভোটের বছরে এসআইআর এর আবহে, সেই পরীক্ষাকে নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু অভিভাবকদের তরফে, এমনকি পরীক্ষার্থীদের তরফে তোলা হচ্ছে একাংশের তরফে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা অন্যান্য বারের থেকে এবার অনেকটাই আগে শুরু হয়েছে। অভিভাবকদের অভিযোগ আপনারা শুনছিলেন, তারা বলছেন যে একাধিক অভিযোগ তারা করছেন, বলছেন যে ক্লাস পর্যাপ্ত পায়নি এই সমস্ত পরীক্ষার্থীরা, বই তারা সময় মতো হাতে পায়নি, একটা সেমিস্টারের জন্য যে সময় পাওয়া দরকার সেই সময়টুকুও তারা পায়নি, ফলে পরীক্ষার জন্য সেভাবে প্রস্তুতিও নিতে পারেনি পরীক্ষার্থীরা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। অসুবিধা হচ্ছে আমাদের সিলেবাসটা লার্জ হয়ে যাচ্ছে, আর তার থেকে বড় কথা টাইম পাচ্ছি না আমাদের, কারণ ফেস্টিভ সিজন মাঝখানে আছে, সেপ্টেম্বরের সেমিস্টারের পরে অক্টোবর, তারপরে নভেম্বরটাও ওরকম, দেন ডিসেম্বরটা জানুয়ারি টাইম পাচ্ছি, তারপরে ফেব্রুয়ারি একদম প্রথমে পরীক্ষা, যেখানে এই পরীক্ষা তো মার্চে হয় না আমাদের, ফেব্রুয়ারি 12 তারিখ থেকে পরীক্ষা, ওটা একটা সমস্যা। মাঝে সাঝে তো আবার মানে কি বলে গন্ডগোল, সিলেবাস চেঞ্জের একটা ব্যাপার চলে আসে, ঠিক আছে। তারপরে পরীক্ষার আগের দিন আমাদের বলছে অ্যাডমিট কার্ডে গন্ডগোল, ঠিক আছে। তাই আমাদের আবার পরীক্ষার আগের দিন আমাদের স্কুলে যেতে হয়েছে, ঠিক আছে। ওতেও আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। হ্যাঁ, পড়ার সময় তো কমই সবার জন্য, যাকে জিজ্ঞেস করবে সবার ক্ষেত্রেই তাই। মানে প্রপার কোশ্চেন প্র্যাকটিসের যে টাইমটা, মানে স্যাররাই আমাদের সিলেবাস কমপ্লিট করে উঠতে পারছে না, ঠিক আছে। এবার সায়েন্সের ক্ষেত্রে আরও হিউজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। ব্যাপারটা মানে সিলেবাসটা হিউজ, এবার টাইমটা কম, ঠিক আছে। দুটো পরীক্ষা, মানে সেমিস্টারের মাঝখানে যতটা গ্যাপ থাকার কথা ততটা গ্যাপ নেই। টাইম একটু কম পড়েছে ঠিক আছে, কিন্তু কেউ যদি সেইভাবে প্রিপারেশন নিয়ে আসে তাহলে তার সমস্যা হওয়ার কথা না। যেমন প্রথমবারই এমসিকিউ ছিল, এমসিকিউতে আর্টস কমার্সের অতটা সমস্যা হওয়ার কথা না, কিন্তু সায়েন্সে যেহেতু ওইটুকু সময়ের মধ্যে 40টা কোশ্চেন, 40টা অঙ্কই সেখানে করতে হচ্ছে, কোষে করতে হচ্ছে, সেখানে একটু সমস্যা ছিল। এখানে লেখা পরীক্ষা, এখানে দেখা যাক কতটাই করতে পারি। এবার এর আগে উচ্চ মাধ্যমিক হচ্ছে মার্চের শেষে বা মার্চের মাঝামাঝি, সেই অনুযায়ী দেখতে গেলে এখন ফেব্রুয়ারি ফার্স্টে বা মাঝামাঝি চলে এসেছে, প্রায় 1 মাস কম টাইম পাচ্ছি।
তো অন্যান্য স্কুলে তো এই সময় এটা সিলেবাস শেষ হওয়ার কথা, কিন্তু আমরা সেই টাইম পাইনি, সেই জন্য অসুবিধা তো হয়েছে। একটুখানি টাইমটা তো কমিয়ে দেওয়া হয়েছে কোনো কারণে, হয়তো ঠিক জানি না আমি, এবার ওই কারণে একটু অসুবিধা কমানো তো একটু মানে যেটা 6 মাস সেটা একটুখানি ওই 4 মাস বা 3 মাসের কাছাকাছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।